আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো মশলা ফিশ ফ্রাই। এর জন্য আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো আমি একটু চাকুর সাহায্যে কেটে নিব, যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। মাছগুলো কাটা হলে আমি একটি পাত্রে নিয়ে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব সব মশলা। প্রথমেই দিয়ে দিব আমি লবণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এরপর দিয়ে দিব সরিষা বাটা এবং সামান্য পরিমাণ গরম মশলা বাটা। এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো সস। এরপর মশলাগুলো আমি মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো মাছের সঙ্গে মাখানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব একটি লেবুর অর্ধেক। লেবুর রসটা এর মধ্যে ভালোভাবে দিয়ে মাছগুলোর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। লেবুর রস আর মাছ ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর ফ্রাই প্যানে দিয়ে দিব সাদা তেল। এর মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে সরিষার তেলেও মাছগুলো ভেজে নিতে পারেন। মাছগুলো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে নিব, না হলে মাছগুলো নিচে থেকে লেগে যাবে এবং পুড়ে যাবে। মাছগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। মাছগুলো যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো উল্টিয়ে দিব অন্য সাইড ভাজা হওয়ার জন্য। এই কাজটা করতে হবে খুব সাবধানের সঙ্গে। এই মুহূর্তে মাছগুলো খুব নরম অবস্থায় থাকে, একটু এদিক ওদিক হয়ে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো আমরা ভালোভাবে 2 পাশ ভেজে নিব। ভালোভাবে যখন 2 পাশ ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে নিব এবং রেডি হয়ে যাবে আমাদের মজাদার মশলা ফিশ ফ্রাই। এখন আমরা টমেটো সস এবং লেবু দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।